এক দু বছর মানুষের ঠিক আছে আচ্ছা আচ্ছা দাদা একটু সং দেখাও দাদা সংটা দেখিয়ে দিই হ্যাঁ দেখুন এই দেখেন এই সব অভিনয় দেখায় আর কি আপনার এসে অসুরের অভিনয়টা করছে আর কি দাদা হ্যাঁ আপনাদের দেখাচ্ছে এইগুলোর জন্য নমস্কার আমি দেবকুমার আমি আপনাদের সামনে এই বিকলাঙ্গ চাইল্ড অর্থাৎ বিকলাঙ্গ বাচ্চাদের এক্সারসাইজের মাস্টার আমি একটা 22-23 বছর ব্যায়াম করাচ্ছি আপনাদের সামনে আজকে একটা ভিডিও তুলে দিচ্ছি সেই ভিডিওটা হচ্ছে এই যে বাচ্চা নেই এখন উনি আমার চেয়ে বয়সে বড় হবে ইনি আমার দাদা সম্পর্কেই হয় ইনার বয়সটা এখন 53-54 মতো হবে মানে আমাদের চেয়ে একটু বড় হবে সামান্য কিন্তু ওনার এই বিকলাঙ্গর জন্য ওনার কিন্তু কেউ নেই মা বাবা কেউ নেই একটা দিদি আছে দূর সম্পর্কে সেখানেই থাকে আর এই ঘুরে বেড়ায় সবাই একে ভালোই বাসে অর্থাৎ একে সবাই ভালো জানে এর নাম হচ্ছে শান্তিরঞ্জন কী জানো শান্তিরঞ্জন মণ্ডল টাইটেলটা হচ্ছে মণ্ডল শান্তিরঞ্জন মণ্ডল কিন্তু মানে বুঝতেই পারছেন এই যে শারীরিক কন্ডিশনটা আচ্ছা একটু ঘুরে আসে এই যে পেছনটা দেখেন এইরকম হয়ে আছে আচ্ছা এর জন্য এর কিন্তু আংশিক কাগজপত্র আছে কিছুটা কাগজপত্র আছে কিন্তু ফুল কাগজপত্র নেই যার জন্য আমি এসআইয়ের অফিসে যাইনি কিন্তু আমাকে নিয়েছিল এর সেই দূর সম্পর্কের দিদি ডেকে নিয়েছিল তা আমি বললাম যে সম্পূর্ণ কাগজ না হলে পরে তো ওইখানে কোনো করবে না সরকারি ব্যাপার সরকারি রুল আছে সেই জন্য এই যদি 1000 টাকা করে এর সরকারি অনুদানটা তুলে দেওয়া যেত তাহলে এর খুব ভালো হতো কারণ কেউ নাই তো আবার কিছুটা ধরেন সবাইকে ভালোবাসে বলেই পূজা টুজার এসে ওকে ডেকে নেয় সেখানে গিয়ে কিছু কাজ করতে পারে যেমন ফুলের যে কতগুলো সরঞ্জাম মালা টালা এগুলো খুব সুন্দর গড়াতে পারে আমার এই দাদা আচ্ছা শান্তিরঞ্জন মণ্ডল কিন্তু এখন এর দেখার মতো কেউই নাই কিন্তু আমি কিভাবে একে নিয়ে কিছু সাহায্য করব সেই সামর্থ্যটাও আমার সেইভাবে নেই তাও আমি ওকে ডেকে নিয়ে আসি বাড়িতে আমাদের বাড়িতে ও থাকে অনেক সময় আর আজকে নিয়ে এসেছি এর বাড়ি হচ্ছে গণেশখালীতে এই দাদার বাড়িটা হচ্ছে গণেশখালী এই 53-54 বছর বয়স বুঝতেই পারছেন জন্ম থেকে এইরকম কিন্তু মা বাবা কেউ নাই আর কি শুধু এই দিদিটা আছে দূর সম্পর্কে সে তার ওখানে থাকে আর বাইরের মানুষ ওকে খুব ভালো জানে অর্থাৎ ভালোবাসে সেই সুবাদে আজকে দেখতেই পাচ্ছেন দাদা একটু হেঁটে দেখাও তো একটু আচ্ছা হাঁটো তো এখান দিয়ে দাদা একটু হাঁটো হেঁটে আবার এদিকে আসো আচ্ছা এদিকে আসে এই যে দাদা দাঁড়িয়েছে দাদা কিন্তু কিছু সং জানে অর্থাৎ আমাদের এখানে অনেক ঠাকুর মণ্ডপের পূজার সময় ডেকে নিয়ে যায় সেই সব কিছু সঙ্গ আপনাদের দেখাবো এই দাদা কী দেখায় এখান থেকে ওদের টাকা পয়সাও দেয় অল্প কিছু করে অনুদান হিসাবে তুই শান্তি এইগুলা করবি দাদা তুমি এটা করবা এইভাবে ওকে অনেকে হেল্প করে সেই সঙ্গগুলো আপনাদের সামনে তুলে দেখাবো আচ্ছা দাদা হাতটা তোলো তো আচ্ছা দেখতেই পাচ্ছেন এই ছোট মানুষ একটা বিরাট সমস্যা তাই আপনাদের সামনে আমি এই সব মানুষদের নিয়ে যখন চলি সবসময়ের জন্য তা আপনারা কোনো রকম সাহায্য তো এইভাবে হয় না আপনারা আমার এই ভিডিওটা লাইক করবেন দেখবেন অর্থাৎ দেখলে পরেও আমার একটা হবে আমি যাতে এদের পাশে দাঁড়াতে পারি এই সব লোকের পাশে দাঁড়াতে পারলেও আমার একটু ভালো লাগবে সবাই তো ধরেন এই সব ব্যাপারে না যারা আর কি শিক্ষিত ছেলেমেয়েরা খুব এই ব্যাপারটায় খুব চেতনা ভালো অর্থাৎ চৈতন্য তাদের খুব তারা কিন্তু জানে লেখাপড়া করছি একটা মানুষের পাশে দাঁড়াবো এইসব যারা একটু শিক্ষিত মানুষ আর যারা একটু শিক্ষার দিক দিয়ে অভাব আছে তারা অনেক সময় সব ব্যাপারে নিয়ে কৌতূহলই করে হাসাহাসি করে কিন্তু সেইভাবে তারা করে না তাই আপনারা আমার এই ভিডিওটা দেখবেন আচ্ছা লাইক কমেন্ট সাবস্ক্রাইবটাও করবেন যাতে আমি এদের পাশে ঠিকমতো দাঁড়াতে পারি আচ্ছা আর কিছু করতে না পারলেও এরা তো লেখাপড়া করতে পারবে না আর লেখাপড়ার বয়সও নেই 53-54 বছর বয়স এখন যদি কিছু টাকা পয়সা পায় তাহলে পরে ওর দিদিটার কাছে দিলে পরে সেও একটু বেশি আপ্যায়ন আদর করবে আচ্ছা দাদা একটা সং দেখাও তো তুমি যে ইসে গিয়ে দেখাও সেই তোমাকে নিয়ে যায় মণ্ডপ সেগুলো দেখাও এই দেখেন অসুরের কিছু হ্যাঁ
হ্যাঁ কথাই বুঝতে পারছেন কিছুই নাই আমার এবারে হ্যাঁ 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 মাইকটা দিচ্ছি হ্যাঁ কি মানে তোমার তো কেউ নাই তাই তো হ্যাঁ হ্যাঁ বলো বলো কি হ্যাঁ কেউ আমার নাই মানুষের বাড়িতে খায় সেটাই বলছে জমি নাই খাওয়া দাওয়া করে তাই খাচ্ছি তাহলে তোমার তাহলে এবার বুঝতেই পারছেন যদি আপনাদের মানে এই দাদার কিছু অভিনয় মানে আমাদের একটু বয়স ঠিক আছে আচ্ছা দাদা একটু সং দেখাও দাদার সঙ্গটা দেখিয়ে দিই দেখো এই দেখেন এই সব অভিনয় দেখায় আর কি আপনার এসে অসুরের অভিনয়টা করছে আর কি দাদা হ্যাঁ আপনাদের দেখাচ্ছে এইগুলোর জন্য টাকা পয়সা দেয় আমাদের পূজা কমিটি যেখানে ওদেরকে নিয়ে যায় আর কি হ্যাঁ আবার ঠিক আছে খুব সুন্দর হচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইসব জিনিসগুলো দাদা করতে পারে আর ফুলটা খুব সুন্দর এই ফুলের মালা করতে পারো তাই না মালা ভালো মালাটাও খুব ভালো 100 টাকার 100 টাকা 50 টাকা দেয় 100 টাকার 50 টাকার কাঠুর 20 টাকার পাহাওয়ালা বাড়ি পাহাওয়ালা বাড়ি তাহলে তো পাহাওয়ালা বাড়ি বল পাহাড়ি বল খালে বাড়ি ঘোরা বাড়ি কাঠ ফুল পালা মানে সব কাজ উনি পারে সুন্দর ঠিক আছে নমস্কার তাহলে আমি ভিডিওটা রাখছি ঠিক আছে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে খুঁজে গেছে দেশ সীমানার